বন্ধুরা, আজকে হলো বৃহস্পতিবার, বর্মশাই বাড়িতে আছে। সকাল থেকে কোনো রকমের ভিডিও ব্লগ বানাতে পারিনি। আজকে আমাদের ঘরের এই অবস্থা বন্ধুরা। তো এই যে আজকে এসি সার্ভিস করা হলো। তো এর মধ্যে দিয়ে আমার নাকি মাথার চুল, তারপরে অনেক কিছু পাওয়া গেছে, যার জন্য এসিটা চলছিল না। তো যাদের যাদের বাড়িতে এসি আছে একটাই কথা বলবো, ঘরের মধ্যে মাথার চুল খুব একটা আঁচড়াবে না। মানে মাথার চুলগুলো ওর মধ্যে টেনে নেয় আর হাওয়া ব্লক করে দেয়, সেই জন্য নাকি আজকের আমার এসিটা থেকে হাওয়া বেরোচ্ছিল না, খুবই কম। তো বন্ধুরা দেখো, একদিন বাড়িতে আছে, বর্মশাইগুলো পরিষ্কার করছে, আর আমার দায়িত্ব পড়েছে এই সাইডটা পরিষ্কার করার, এই যে আলমারির সাইডটা। যদিও আমি টুকিটাকি পরিষ্কার করি, কিন্তু তবুও এখন দায়িত্ব পড়েছে, কারণ ঘর পরিষ্কার হচ্ছে যেহেতু। তো এখন বর্মশাই ওই দেয়ালটা মুছে দিয়েছে, আর যে ভাইরা এসি সার্ভিস করতে এসেছিল ওরাও ওইটুকুনি মুছে দিয়েছে। তো এখন দেখো বন্ধুরা, ঘরের অবস্থা হলো এই। আর আমি এখানে বসে আছি। আজকে তো একটু শরীরটা ভালো আছে, গত দুদিন প্রচন্ড দমের কষ্ট এবং ভালো লাগছিল না, গরমে শরীর টরীর খারাপ ছিল বন্ধুরা। তো এই যে আয়না, আলমারি সবকিছু এখন আস্তে আস্তে গোছানো হচ্ছে। বিছানার চাদরটা বের করে নিয়েছি, এই যে বিছানার চাদরটাও পাতা হবে আজকের অবশেষে, কারণ গত এক সপ্তাহ হয়ে গেল বিছানার চাদর কিন্তু আমি পাতিনি, এই ঘর পরিষ্কার এসি পরিষ্কার হওয়ার জন্য। তো বলেছিল যে পরে পাতবে, তো যাই হোক কষ্ট হচ্ছে, এবার দেখি হাতে হাতে করি। আবারও ব্লগটা পরে কন্টিনিউ করছি বন্ধুরা। এই যে আমি এখন এই বসে আছি, একটু জল খাচ্ছি, জল দিচ্ছি বর্মশাইকে। আর রাত্রে রান্নাবান্না একটু পরে শুরু হবে। আর এখন সন্ধ্যা 8টা বাজে। তো সারা বিকেল ঘুম নেই, সারা দুপুর এই ঘরের পিছনেই পড়া হয়েছে। ঘর এমনি নয়, মানে ঘরে কি বলে, মেনটেন না করতে পারলে কিছুই সম্ভব নয়। তো এই হলো পরিস্থিতি। দেখো ওর ভেতরে লাইটটা জ্বলছে, বন্ধ করে দেবো? এই যে, তো কেমন লাগছে ঘরটা পরিষ্কার করার পর? পর্দাটাও চেঞ্জ করা হলো, তোমরা জানিও বন্ধুরা। আর এই যে এই লাঠিটা দিয়ে বর্মশাই ওরম উপর দিকগুলো মুছছে। এই আলমারির সাইডটা কিন্তু মোছা হয়নি, পুরোটাই বাকি আছে। এই সাইডটা এবার মোছা হবে, আর এটা আমার দায়িত্ব। আর এখানে সব এখন জিনিসপত্র, ফোন